বিশ্বকাপ নিয়ে সমর্থকদের বেশি প্রত্যাশা করতে মানা করেছেন নাজমুল হোসেন শান্ত। তাই বলে ক্রিকেট পাগল জাতি তো শান্তভাবে বসে থাকতে পারে না। এরই মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে আসন্ন বিশ্বকাপের স্কোয়াড নিয়ে। কেমন হবে বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপের স্কোয়াড, সেই প্রশ্নই ছিল ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুসের কাছে। তিনি জানিয়েছেন নির্বাচকরা এটা নিয়ে কাজ করছে। জিম্বাবুয়ে সিরিজ দরজায় কড়া নাড়ছে এবং এই জিম্বাবুয়ে সিরিজের জন্য যে স্কোয়াডটা ঘোষণা করা হবে সেটাই চূড়ান্তভাবে বিশ্বকাপের স্কোয়াড বলা যেতেই পারে, যদি কোনো ইনজুরি সমস্যা না থাকে। এখন প্রশ্ন হচ্ছে চূড়ান্ত সেই স্কোয়াডে কারা কারা থাকছেন। অস্ট্রেলিয়া থেকে ছুটি কাটিয়ে 22 এপ্রিল দেশে ফেরার কথা হেড কোচ চন্ডিকা হাতুরে সিংহের। এরপরে নির্বাচক প্যানেলের সাথে আলাপ শেষেই ঘোষণা হবে জিম্বাবুয়ে সিরিজের দল। একই দল যাবে বিশ্বকাপেও। এরই মধ্যে 14 সদস্যর খসড়া স্কোয়াড তৈরি হয়ে গেছে। মাছরাঙ্গাকে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা। ওপেনিংয়ে থাকছেন তানজিদ হাসান তামিম। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে হাঁটুর চোটে পড়লেও খেলার মতো ফিট থাকায় দলে রাখা হচ্ছে সৌম্য সরকারকে। নাজমুল শান্ত ছাড়াও লিটন দাস থাকছেন একাদশে। মিডল অর্ডারে ভরসার নাম তাওহিদ হৃদয়। দলে ফিরছেন দেশরা অলরাউন্ডার সাকিব আল হাসান। লঙ্কানদের বিপক্ষে দারুণ পারফর্ম করা জাকের আলী অনিক ছাড়াও অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদও দলে থাকবেন। লেগ স্পিনার রিশাদ হোসেন সহ বিশ্বকাপে যাবেন শেখ মেহেদী। অর্থাৎ মেহেদী মিরাজের জায়গা আপাতত নেই বিশ্বকাপের দলে। পেস বিভাগের দায়িত্বে থাকছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান আর শরীফুল ইসলাম। সাথে যুক্ত হবেন সাইফুদ্দিন। স্কোয়াডে পঞ্চম পেসার হিসেবে তানজিম সাকিবকে রাখা হবে নাকি 15 নম্বরে অন্য কাউকে জায়গা দেওয়া হবে তা নিয়ে কোচ হাতুরুর সাথে কথা বলে সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা।